আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার 2022 সালের পরীক্ষা দিয়ে সদ্য বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে পদার্পণ করেছো, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা ফোর্থ ইয়ারে কোন কোন সাবজেক্টগুলো পড়বো, ওই সাবজেক্টগুলোতে কোন কোন সাবজেক্টে ম্যাথ রয়েছে এবং সেই ম্যাথগুলো আমরা কিভাবে প্রিপারেশন নিব এবং আমাদের ফাইনালি ভালো রেজাল্ট করার জন্য কি কি করতে হবে। কারণ তোমরা সদ্য দেখেছো তোমাদের থার্ড ইয়ারের প্রশ্নপত্রের প্যাটার্নে ন্যাশনাল ইউনিভার্সিটি কিছুটা পরিবর্তন এনেছে। আসলে প্যাটার্নে পরিবর্তন আনেনি, ন্যাশনাল ইউনিভার্সিটি কিছু কনসেপ্টে পরিবর্তন আনছে। আগে কনসেপ্ট কি ছিল, প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট করার যে একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্ট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি সরে এসেছে। এখন তারা বই থেকে প্রশ্ন করতেছে, অর্থাৎ নতুন নতুন ম্যাথ সংযোজন করতেছে। আর এই নতুন নতুন ম্যাথ যদি তোমার পারতে হয় তাহলে তোমাকে অবশ্যই মেন বই অনুসরণ করতে হবে, সেটা যে পাবলিকেশনের হোক না কেন। তুমি যদি মেন বই অনুসরণ করো দেখবো তো সব পাবলিকেশনের 90% ম্যাথ একই। এখন একটা চ্যাপ্টারে ধরো 20টা ম্যাথ আছে, তোমার কিন্তু 20টা ম্যাথ করা লাগবে না। তুমি 5 থেকে 7টা ম্যাথ করার পরে বাকি ম্যাথগুলোতে কি কি চেঞ্জেস আছে, ওই 10% বা 5% চেঞ্জেস গুলোর প্রয়োগটা যদি তুমি শিখতে পারো, তুমি পুরো বইটাই কিন্তু কভার করতে পারবা। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা বই কিনি না, আমরা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা কিছু ম্যাথের সাজেশন বই কিনি, সেই সাজেশন বই প্র্যাকটিস করে কিন্তু আমাদের পড়াশোনার 12টা বাজায় ফেলছি আমরা। তো এই তৃতীয় বর্ষে তোমরা যে পথে হাঁটছো বা প্রিভিয়াস ইয়ার গুলোতে যে পথে হাঁটছো, চতুর্থ বছর তোমাদের সেই পথে হাঁটতে চলবে না, সেই একটা মেসেজ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের দিয়েছে। তো এখন আমরা শুরু থেকেই ভালো করে যদি বই থেকে প্রস্তুতি নিতে পারি, আশা করি আমাদের শেষের বছরটা ভালো কাটবে। আর শেষ ভালো যার সব ভালো তার, এটা আমরা সবাই জানি। তো চলো আমরা দেখে আসি। প্রথমে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ার আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কোন কোন সাবজেক্ট পড়বো। এখানে তোমাদের টোটাল পরীক্ষা হবে 1000 মার্কসের, অর্থাৎ 10টা সাবজেক্টের চ্যাপ্টারের 1000 মার্কস। 1000 মার্কসের মধ্যে তোমাদের একটা ভাইবা হবে, এটা তোমাদের পরীক্ষার পরে, পরীক্ষা মানে বোর্ড পরীক্ষাটা করার পরে, অ্যানুয়াল পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের কলেজগুলোতে একটা ভাইবা পরীক্ষা হবে। সেই ভাইবা পরীক্ষাতে তোমাদের থাকবে 100 মার্কস। তো এখানে 1000 থেকে 100 চলে গেলে আর 900 মার্কসের তোমার পরীক্ষা হবে। এই 900 মার্কসের 9টা সাবজেক্টের তোমার পরীক্ষা দিতে হবে। সেই সাবজেক্টগুলো কি কি? অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্স অডিটিং এন্ড প্রফেশনাল ইথিক্স, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, তারপর আছে তোমার কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি ইন ইংলিশ। অর্থাৎ এই রিসার্চ মেথোডোলজি একমাত্র সাবজেক্ট যে সাবজেক্টটা তোমার থিওরি এবং ম্যাথ তোমাকে ইংলিশে অ্যান্সার করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সাবজেক্টগুলো। এখন এই সাবজেক্টগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট কোনগুলো আমি এখানে মার্কিং করে দিয়েছি হলুদ কালার দিয়ে। এই হলুদ কালারের 5টাই হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোর মধ্যে ম্যাথ আসবে প্লাস থিওরি আসবে। কোনো কোনো সাবজেক্টে ম্যাথ একটু বেশি আসে, অর্থাৎ 50-50 ম্যাথ থিওরি। আবার কোনো কোনো সাবজেক্টে দেখবা যে 70-30, কোনো কোনো সাবজেক্টে দেখা গেল 90-10, এই রেশিওতে ম্যাথ আসে। শুধুমাত্র রিসার্চ মেথোডোলজিতে তোমরা 70% থিওরি পাইবা, 30% ম্যাথ পাইবা। এখানে ম্যাথের পরিমাণটা একটু কম, থিওরির পরিমাণটা একটু বেশি আসবে। তো এই হচ্ছে তোমাদের 5টা ম্যাথ সাবজেক্ট। এখন এই ম্যাথ সাবজেক্টের প্রিপারেশন তোমরা কিভাবে নিবা? ম্যাথ সাবজেক্টের প্রিপারেশনটা তোমাদের শুরু থেকে মেন বই কিনে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, পরীক্ষা যেরকমই হোক না কেন, যেই প্যাটার্নে হোক না কেন, যেভাবে আসুক না কেন, তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ, যদি তোমরা বেসিক কনসেপ্ট থেকে ধরে ধরে ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। সেজন্য তোমাদের যেটা করতে হবে, বেসিক থেকে বই থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর বেসিক থেকে ম্যাথ শিখতে হবে, ঠিক আছে? আর বেসিক থেকে ম্যাথ শেখার জন্য বা পুরো কনসেপ্ট ক্লিয়ার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো ইজি অ্যাকাউন্টিং অনলাইন কোর্সে। আমাদের অনলাইন কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বেসিক সহকারে শিখাই। এখন প্রশ্ন হচ্ছে বেসিক সহকারে কিভাবে শিখে আমরা? আমাদের কোর্সে একমাত্র বাংলাদেশে আমরাই বলতে পারি আমাদের কোর্সে অবাধ প্রশ্ন করার স্বাধীনতা রয়েছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তার প্রত্যেকটা সমস্যা নিয়ে আমাদের সাথে সরাসরি আলোচনা করতে পারে এবং সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, জুম লাইভের মাধ্যমে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারে এবং আমরা তাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি এবং তাদের সমস্যাগুলো আমরা সলভ করে থাকি। তো যেহেতু একটা স্টুডেন্টকে আমরা অবাধ প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, তাহলে তার মনে যে সমস্যাগুলো আছে, যে বেসিকের কনসেপ্টগুলো আছে, সবগুলো তার সাথে আমরা শেয়ার করে থাকি।
এভাবে আমরা তাদের বেসিক কনসেপ্টগুলোকে উন্নত করতে হবে। তো তোমরা যদি চাও আমাদের সাথে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে এই তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মসগুলোর টোটাল কমপ্লিট প্রস্তুতি আমাদের সাথে নিতে পারো, সেজন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে তোমরা জয়েন হতে পারবা। এছাড়াও তোমাদের জন্য আমাদের একটা অফার আছে, সেই অফারটা আমি ভিডিও শেষে বলতেছি। এই হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো তাদের মূলত সাবজেক্ট হচ্ছে তাও 10টা, এর মধ্যে একটা ভাইবা আছে, আর 9টা সাবজেক্টের পরীক্ষা তোমাকে দিতে হবে পরীক্ষায়। এর মধ্যে 3টা ম্যাথ সাবজেক্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এই 3টা ম্যাথ সাবজেক্টে তোমার পড়তে হবে। আর এই 3টা ম্যাথ সাবজেক্টেরও কমপ্লিট কোর্স ইজি অ্যাকাউন্টিং এ রয়েছে। তোমরা চাইলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছো তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। এবার তোমাদের জন্য আমাদের প্রথম বেচটা কখন আমরা চালু করব? আমরা বিবিএ অনার্স 4th ইয়ারের প্রথম বেচটা চালু করব জুন মাসের 10 তারিখে 2024 সালে। অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে আমরা প্রথম বেচটা স্টার্ট করব। প্রথম বেচ মানে অনেক কিছু, প্রথম বেচ মানে এক্সট্রা কিছু কেয়ারিং, প্রথম বেচ মানে এক্সট্রা কিছু সুবিধা আছে অবশ্যই। এবং সেই সুবিধার আলোকে একটা সুবিধা হচ্ছে 8ই জুনের মধ্যে যদি প্রথম বেচে তোমরা ভর্তি কনফার্ম করো তাহলে তোমাদের জন্য থাকবে 10% ডিসকাউন্ট। আমাদের যে কোর্স ফি আছে, কোর্স ফি থেকে আমরা 10% ডিসকাউন্ট করে দেবো তোমাদের জন্য, যারা প্রথম বেচে 8ই জুনের মধ্যে ভর্তি কনফার্ম করবা তাদের জন্য। আর প্রথম বেচটাকে আমরা মূলত বিশেষ উপায়ে আমাদের গাইডলাইনের মাধ্যমে কমপ্লিট বই থেকে শেষ করাবো, নট শুধু সাজেশন এবং শুধুমাত্র অ্যানির কোয়েশ্চেন না, আমরা বই থেকে তাদের ধরে ধরে ম্যাথগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ 10 তারিখে আমাদের প্রথম বেচে। তোমরা যারা যুক্ত হতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে তোমাদের দেখার জন্য।